মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার আরএসএসের দক্ষিণবঙ্গের মূল কার্যালয় কেশব ভবনে এলেন শুভেন্দু অধিকারী। কেশব ভবনে শুভেন্দু অধিকারী আসেন গুরু পূজন করতে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার আরএসএসের দক্ষিণবঙ্গের মূল কার্যালয় কেশব ভবনে এলেন শুভেন্দু অধিকারী। ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। ঝিলম, যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কেশব ভবনে যান আজকে, এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম গেলেন। এটা এর আগেও কেশব ভবনে গিয়েছেন, তবে আজকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি গুরু পূজনের জন্য গিয়েছেন। এবং এই গুরু পূজন হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 6টি কার্যক্রম আছে তার মধ্যে অন্যতম গুরু পূর্ণিমার দিন হয়, এবং স্বয়ংসেবক হিসেবে নিজেকে যে গৈরিক ধ্বজের কাছে নিজেকে সমর্পণ করার এই অনুষ্ঠান, এবং সেখানে আজকে তিনি অংশগ্রহণ করেছেন তেমনটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সূত্রে জানা যাচ্ছে। এবং এই দক্ষিণবঙ্গের কার্যালয়ে তিনি ছিলেন। সন্ধ্যেবেলায় যাওয়ার পরে এই গুরু পূজন, সমর্পণ এবং গুরু দক্ষিণার সবকটাতেই তিনি অংশগ্রহণ করেন, এবং পরবর্তীকালে সেখানে যে কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং রাতের খাবার খেয়ে তিনি পরবর্তীকালে বেরোন। ধন্যবাদ। শালবনীর জমি দুর্নীতি মামলায় আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। কাল আবার ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায় সকাল 11টায় তাকে তলব করা হয়েছে। এদিকে লুকোনোর ঠিকানা থেকে দুর্নীতির ইতিহাস, এবিপি আনন্দর একের পর এক প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। দেখো, এই মুহূর্তে 8 ঘন্টা পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তিনি একেবারে পায়ে হেঁটে বেরোচ্ছেন। সুমিত, যে বিষয় জানতে চাইছি যে গতকালকেও জিজ্ঞাসাবাদ, আজকেও জিজ্ঞাসাবাদ, তদন্তকারীদেরকে কালকেও আপনাকে আবারও তলব করা হয়েছে। কি বলবেন এই যে একের পর এক অভিযোগ আপনার বিরুদ্ধে? না, আমি আর কিছু বলছি না, যা বলার বলে দিয়েছি। আবার আগামীকাল এখানে আসবো, ইনভেস্টিগেশনে আবার সেবাশ্রয় থেকে শুরু করে একেবারে মাটি চুরি থেকে শুরু করে আপনার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। আমি আর কিছু বলছি না। আমি কিছু বলছি। আপনি ছিলেন কোথায়? কারণ আপনার খোঁজে আমরা দেখেছি পুলিশকে রাতভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে অপেক্ষা করতে এবং তারপরে একেবারে তালা ভেঙে বাড়িতে ঢুকতে। দেখুন, ম্যাটারটা তো এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন। আমি সেরকমভাবে কিছু কমেন্ট করতে পারি না। আমি সেই জন্যই বলছি কিছু করতে পারি না। কিন্তু এইরকম যে অভিযোগগুলো উঠছে, রোগীরা অভিযোগ যে সেখানে হচ্ছে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছিল সেবাশ্রয় বা আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে পরিষেবা দেওয়া হয়েছে, কারণ পা বাদ গেছে, ছোট্ট শিশুর হাত বাদ গেছে। না, আমি কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় কি হয় কিছু মন্তব্য করছি না। সেবাশ্রয় যেটা ছিল সেটা হচ্ছে চিকিৎসকদের ছাড়া জুনিয়র চিকিৎসকদেরকে ব্যবহার করা হয়েছে। আমি এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করবো না, এসটা আসুক তখন কথা হবে। কিন্তু এতগুলো অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, সেই জন্য আপনার কাছে আমার জানতে চাওয়া। আমি এটা নিয়ে কোনো কমেন্টস, কোনো মন্তব্য করতে পারছি না। এই সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, থ্যাংক ইউ, কোনো কিছু না। দাবি সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকা আর্থিক লেনদেন। সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকার আর্থিক লেনদেন? এরকম কিছু হয়নি কখনো। সরকারি জমি বিক্রি করে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। হয়েছিল কি সরকারি? কিছু হয়নি। তাহলে এই অভিযোগগুলো বাইরে বেরিয়েছেন এবং অভিযোগগুলো ভিত্তিহীন, বা সেটুকু আমি বলতে পারি। যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর, সেখানে আপনার নামও রয়েছে। দেখা যাক, যখন ইনভেস্টিগেশনে ডাকলে নিশ্চয়ই আমি আসবো। রিসর্টের অভিযোগ হচ্ছে, রিসর্টে আপনি ছিলেন পৈলানে, সেখানে হচ্ছে ভিত্তিহীন অভিযোগ এটা। সেখানে হচ্ছে তোলাবাজি করা রিসর্টের অভিযোগ, তোলাবাজি। চিকিৎসকরা ছিলেন এবং টাকা পেমেন্ট করা হয়নি। ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আপনি ছিলেন কোথায়? আমি যেটা বললাম না আমি এক্ষুনি, যে আমি এই বিষয়টা সুপ্রিম কোর্টে ইনস্ট্রাকশনে হচ্ছে, তো আমি কিছু বলতে পারবো না। খোঁজে একেবারে পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে, কখনো পাঞ্জাবে যাচ্ছে, কখনো হরিয়ানাতে যাচ্ছে, কিন্তু আপনি ছিলেন কোথায়? সারা দেশে খুঁজে বেড়াচ্ছে, সারা দেশে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি সেভাবে এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।